সব শেষ করে দিচ্ছে বেটা, আমার কিছু শুনি না বেটা, কুপা কুপি সব ছেলে পেলে শেষ করেছে, দুদিন বাচ্চা আটকা থুই আছে। স্টুডেন্ট তার 18 বছর এখনো পূরণ হয়নি, মিথ্যা মামলায় এই লাবণী ক্ষমতার জেরে কারাগারে বন্দি করে রেখেছে। আমরা এই জজের বিচার চাই। 10 দিন আহত, উনি হাসপাতালে ভর্তি আছে। ওনার খুবই খারাপ অবস্থা, হাতের 3টা রক কেটে গেছে, একটা হাড় কেটে গেছে। উনি এখন হাসপাতালে মানে যে এক পথে মৃত্যু সজ্জায়, ওনার অপারেশন করবে কালকে। তে লাবণী উনি হচ্ছে জজ হয়ে মানে দেশের এলাকার মানুষে কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না। লাবণী জজের বনাই বাবুল, বাবুল জামাল, সোহেল, ইরা দেশটা থচ্ছে না লাবণীর জোরে। লাবণী বলে যে আমি তোমাদের পিছনে আছি, তোমরা ধরো বাইরু মারো। আট সালে জমি রয়েছে আর খাসা 1.5 বছর থেকে আমার আমি 10 বছর মেমোরি করছি, অনেক পুলিশ আসেনি। আর আমার গ্যাস করাছে ওই মেয়ে, এই লাবণীর বুকুর কাছ থেকে 8 সালে জমি রয়েছে। আমরা এই সহকারী জজ লাবণের অত্যাচারে অতিষ্ঠ। জনগণকে বিভিন্ন সময় হামলা মামলা, তার আত্মীয় স্বজন দিয়ে হামলা মামলা করে আমাদেরকে বিভ্রান্তি করতেছে, আমাদের এলাকার শান্তি বিনষ্ট করতেছে। আমরা এই সহকারী জজ মোসাম্মদ লাবণী খাতুনের ন্যায় বিচারের দাবি করছি। তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি প্রশাসন থেকে। মেয়ে, এটা হচ্ছে সহকারী জজ মোসাম্মদ লাবণী খাতুন, এবং তার ক্ষমতার অপব্যবহার করে তার দুলাভাই বাবুল হচ্ছে এখানকার সাধারণ মানুষের জনজীবন হয়রানি করছে। এবং এখানকার আমার এক কাকার ছেলে নাহিদ, যার বয়স এখনো 18 পূর্ণ হয় নাই, তার হচ্ছে জেল, তাকে ফোন দিয়ে তার জেল হাজত করেছে। এখন এই ন্যায্য অধিকারটা যে আমরা চাই যে যাতে এখানকার সাধারণ মানুষের এই হয়রানি বা এই আহাজারি বা এই ন্যায় বা অন্যায় কাজটা যেন না হয়, আমরা ন্যায় বিচার চাচ্ছি। এবং 15 বছর আমলিগ ক্ষমতায় এই মসজিদের সেক্রেটারি ওই জামাল, উনি হচ্ছে সভাপতি, উনি এই মসজিদ সভাপতি। একটা গোরস্থান এখানে আছে, গোরস্থানে ওনার আজ 15 বছর লুটি বুটি খাচ্ছে, আমার কথা কই দেয় না। আর কলি আজ 1.5 বছর 2 বছর এই লাবণী চাকরি পাইছে, কলি বাড়াই কোয়ার সাথে সাথে পুলিশ একটা এসে ভরিয়ে যায়। আমরা যা কেস করলেও পুলিশ আসে না। মেয়ার নাম লাবণী খাতুন, অ্যাসিস্ট্যান্ট জজ। সে এলাকার কাহুর সাথে কথা বলে না, আমার বাড়িতেও আসে না। জামার সাথেও কোনোদিনও বাবুলির সাথে কথা হয় না তার। আমার বাড়ি যখনই কুপাইছে তখনই আমার মেয়ের কাছে আমরা হাওয়া করি, স্বামী স্ত্রী কাঁদি ফেলেছি। আর সেখানে আমার মেয়ে সেখানে বলেছে যে কেন বাবুলির সাথে, যাই হোক বাবুল একটা কথা কয়েছে তার জন্য হয়তো এইটা আমার পিতামাতা কী করলি, এইটাই আমার মেয়ের দাবি। এসব স্যার মিথ্যে কথা। আমার মেয়ে তো দেশে ফোন তো ধরেই না। আর থানার যে ওসি মাসে আছে, ও ওসির সাথেও কথা করতে চায় না যে আমি একটা ফার্স্ট ক্লাস অফিসার, ওই থানা এক কথা কম সেদিন না করে, থানার সাথে তো কথাই করতে চায় না। এই আমার একটা হয়রানি করবি, মেয়ার চাকরি খাবি, এই হইলি কথা। জামই উইয়ের চাচাতো ভাইয়ের সাথে মানে গন্ডগোল লাগাছে আমার জামই, তাহলে আমার ঘরে বাড়ি কুপায়া নই দেন সব করে ফেলেছে। তা আমি টাকা পয়সা খরচ করি, সাবাল বল পড়ায়া তার কি আমার আমার মিথ্যার বানোয়াট একটা পুরো একটা চক্রান্ত করি আমার পিছনে লাগছে। এই দেখেন আমাকে 16 তারিখে জুম্মার নামাজের পর মারধর করে আমার ঘর বাড়ি কুপাইছে। আমার অনেক রকমই হুমকি ধামকি বিভিন্ন রকম কথাবার্তা এরা বলে আসতেছে। তারপর হচ্ছে এই কথা বলার পরে তখন আমার দুলা ভাইকে তার 2 একদিন পরে মেরেছে। যেদিন মেরেছে আমি তখনই আমি জানি যে ঘটনাটা হয়েছে এটা। ওনারা সবাই মিলে মসজিদের সামনে যে রাস্তায় ওনার দাড়ি উঠিয়েছে, তাকে 10-12 জন ধরে মেরেছে, আমি এতটুকু জানি। তারপর আমার দুলা ভাই আমি বলেছে যে আইন অনুসারে আপনি থানায় মামলা করবেন, শুধু এতটুকু। আমার দুলা ভাই উনি কিন্তু ভিকটিম, উনি মারছে, উনি হচ্ছে মেবি থানা মামলা নেয়নি, কোর্টে গিয়েছে।
এলাকার ওসি বলতে পারবে না, আমার এলাকার কারো মানে মামলা মানে আমার এই ফ্যামিলি আমার দুলা ভাইকে দিত 15 দিন বা আমার বাড়ি ভাঙচুরের জন্য আমি ওসিকে কখনো ফোন দিয়েছিলাম, ভাঙচুর করেছিল যেদিন সেদিন উনি কখনোই বলতে পারবে না আমি এলাকায় কারোর পক্ষে মামলা নিয়ে বা না নিয়ে বা কারোর নামে তসবি করেছি। আমি কখনোই ওসিকে এই কথাটা হতে বলি নাই বা ওকে না। আমার আব্বা ফোন দিয়ে বলেছে যে ওরা বিভিন্ন জনকে বলছে যে ওরা আমার চাকরি খাবে, আমার চাকরি ক্ষতিগ্রস্ত করবে, এই জন্য একটা মানববন্ধন নাকি করবে। ওরা নিজেরা এসে আমার বাড়িতে হামলা করেছে, আমার আব্বার বাড়িতে ভাঙচুর করেছে, বা আমার দুলাভাইয়ের সাথে যদি কোনো ঝামেলা হয়েও থাকে সে ব্যাপারে তো আমি কিছুই জানি না। আমার বাড়িতে কেন হামলা করলো, আমার দুলাভাইয়ের বাড়িতে যে কপিয়েছে আপনি আপনারা দেখেছেন। আর হচ্ছে ওরা যারা আসছে ওদের বাড়িতে যায়নি, আর আমার মানে জজ হিসেবে যা ইচ্ছা তাই বলেছে।